আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন সকলেই। সকল রকমের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সেই আশা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা শুরু করছি। তবে আজকের কি আলোচনা করব সেটা আপনাদের কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি আলোচনা করব আজকে গবাদি পশুর নাভাপ্রিন ভ্যাট এই ওষুধটি, এই ড্রপটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি মূলত আমরা কেন ব্যবহার করব, কী কারণে ব্যবহার করব, ডোজেস ফর্ম কী এবং কোন কোন প্রাণীর মাত্রা কতটুকু, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই ছোট্ট একটি আলোচনার ভিতরে। আসুন কথা না বাড়িয়ে, এটা আমি কি কোম্পানি সেটা দেখেছি, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভেটেরিনারির। এটা শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহার করা যায়, কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন, আমি আপনাদেরকে একটু ভিতরে ওপেন করে আগে দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে ড্রপ আকারে রয়েছে, এটা কিন্তু আপনি গরু, ছাগল, ভেড়া, তারপরে হাঁস এবং মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেগুলো পাখি জাতীয় রয়েছে এগুলো কিন্তু এটা ব্যবহার করা যাবে না। এটা শুধু ভেড়া, ছাগল, গরু, মহিষ, ওট ইত্যাদি যত রকম প্রাণী রয়েছে এইসব প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কিন্তু কী কারণে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এই ডোজেস ফর্ম কী, এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেখুন, এই নাভাপ্রিন ভ্যাট এটা একমাত্র এই নাভানা কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানি এখনও পর্যন্ত নিয়ে আসেনি, তৈরি করেনি। আসুন এই এই যে নাভাপ্রিন ভ্যাটটা আমরা যে প্রয়োগ করব, এটা প্রথমে আমরা জেনে নিই এটার কাজ কী। এটার কাজের কথা যদি বলতে যাই, সাধারণত কৃমির জন্য সবচেয়ে বেশি পজিটিভ রূপে কাজ করে থাকে। তাছাড়া অন্যান্য রোগের বিরুদ্ধে কাজ করে আমি আলোচনা করব। কৃমির ক্ষেত্রে এটা খুবই পজিটিভ কাজ করে থাকে। একমাত্র আপনার কলিজা কৃমি ব্যতীত অন্য যত রকমের কৃমি রয়েছে সেই সকল ধরনের কৃমির বিরুদ্ধে এটা অত্যন্ত চমৎকার কাজ করে। এটার আরও একটা মজার বিষয় কি জানেন, এটা কখনো কোনো প্রাণীকে ইঞ্জেকশন করা লাগে না এবং কোনো প্রাণীকে মুখে খাওয়াইতেও হয় না। এটা শুধু ব্যবহার করতে হয় কোন জায়গায় জানেন, সেটা আমি বলে দিচ্ছি। এটার ব্যবহার বিধি হলো ঘাড় অথবা পিঠের ঠিক মাঝখানে, অর্থাৎ যে প্রাণীটার ব্যবহার করবেন ওই প্রাণীর যে মেরুদণ্ড রয়েছে, আমরা সাধারণত এটা দায়রা বলে থাকি। গরু বা ছাগলের দায়রাটা কেমন, ডাক্তারি ভাষায় সাধারণত এটাকে মেরুদণ্ড বলা হয়। এই মেরুদণ্ডের মাঝ বরাবর এটাকে প্রয়োগ করতে হবে। কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে সে বিষয় নিয়ে যে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি। পার 10 কেজি ওজনের জন্য যদি আপনার গবাদি পশুটি 10 কেজি ওজন হয়, তার জন্য 1 মিলি ব্যবহার করতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার গবাদি পশুর, একটা ছাগলের ওজন সাধারণত 30 কেজি, 35 কেজি বা 40 কেজি হয়ে থাকে, নারী বুড়ি অল এভরিথিং সহ জীবিত অবস্থায়, এই 40 কেজি ওজনের জন্য এটা 4 মিলি ব্যবহার করবেন, একক মাত্রা ব্যবহার করবেন। তবে আরও একটি মজার বিষয় কি জানেন, যদি আপনি 4 মিলি ব্যবহার করতে যাই, 4 মিলির জায়গায় 4-এর 5 গুণ কত হয়, 4 5 20 হয়। যদিও আপনি 20 মিলি প্রয়োগ করে থাকেন, অর্থাৎ যতটুকু ব্যবহার করা প্রয়োজন তার যদি 2 গুণ, 3 গুণ বা 4 গুণ বা 5 গুণও ব্যবহার করে ফেলেন ভুলবশত কারণে, তাহলে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত আজ অবধি হয়নি। সেজন্য সবচেয়ে মজার বিষয়, এজন্য আমরা এটা ব্যবহার করব। আমি বলে দিচ্ছি, 10 কেজি ওজনের জন্য 1 মিলি নির্ধারণ করে, 1 মিলির জায়গাতে আপনার 5 মিলিও দিতে পারবেন। কিন্তু কারণ কি, আপনার 10 কেজি ওজনের জন্য 5 মিলি, 1 মিলি ব্যবহার করতে হবে। এখন যদি একটা ছাগল ছানা অথবা ভেড়ার ছানা হয়, সেটা যদি 5 কেজি ওজন হয়, তাহলে কি 1/2 মিলি বা 1 মিলি ব্যবহার করে দেন না, প্রবলেম হবে না। ঠিক আছে, এভাবে আমরা এটা ব্যবহার করব। এটা হলো ব্যবহার বিধি। আর গরু, ছাগল, ভেড়া, গরু যদি হয় সেই ক্ষেত্রে আপনার যদি 10 কেজির জন্য 1 মিলি হয়, তাহলে আপনার 40 কেজির জন্য হলো 4 মিলি। আর যদি আপনি 1 মনের জন্য, অর্থাৎ যদি গরুর ওজন সাধারণত 4 মণ হয়, তাহলে আপনি অবশ্যই কিন্তু 16 মিলি বা 20 মিলি ব্যবহার করে দিবেন। যাই হোক, এ হলো আপনাদের সাধারণত প্রাথমিক পর্যায়ে একটা ডোজ। এটা কিন্তু অবশ্যই খাওয়ানো যাবে না, এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ
মেরুদণ্ড ঠিক মাঝ বরাবর এটা ব্যবহার করতে হবে। এছাড়া দেখুন এটা আরও অন্যান্য আপনার যত রকমের আরও অনেকগুলো ডিজিজ সম্পর্কে এটা কাজ করে থাকে। সাধারণত আমি যদি আপনাদেরকে বলতে চাই, তবে যেসব ওষুধের সাথে এটা ব্যবহার করা যাবে সেটা ভালোভাবে লক্ষ্য করে নেন। যদি আপনার গবাদি পশুকে ডেক্সামেথাসোন গ্রুপের কোনো ওষুধ আপনি গ্রহণ করাতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার এটা করবেন না। যদি আপনি অ্যালবেন্ডাজোল ওষুধ অথবা মেটাবেথাসোন ওষুধ যদি আপনি ব্যবহার করে থাকেন গবাদি পশুকে, তাহলে এটা অবশ্যই ব্যবহার করবেন না। তারপরে আপনি অ্যান্টিবায়োটিক যদি কোনো ওষুধ ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা অনুচিত কাজ। অর্থাৎ আপনি কোনো রকম কোনো ওষুধ খাওয়াচ্ছেন না। তবে এটার মজার বিষয় কি জানেন, যদি একবার আপনি প্রয়োগ করেন তাহলে সেই ক্ষেত্রে 100 থেকে 150 দিন পর্যন্ত এটা কার্যকারিতা বজায় থাকে, অর্থাৎ 3 থেকে 5 মাস পর্যন্ত এটা কার্যকারিতা বজায় থাকে। এই নাভাপিন ভ্যাট এটা খুবই চমৎকার একটি কাজ করে। শুধু তাই নয়, যেসব পশু পাখি আপনার যেসব পাখি নয়, যেসব গবাদি পশু সাধারণত আপনার গরু বা ছাগল বা ভেড়া, মহিষ ইত্যাদি যেসব প্রাণী রয়েছে, এইসব বড় প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো কোনো নির্দ্বিধায়। এটা কিন্তু আপনার ব্যবহার করার পর যদি আপনি গাভীকে ব্যবহার করেন, আরও একটি মজার বিষয় কি জানেন, যে এটা যখন আপনার একটা গবাদি পশু আপনার কি থাকে, প্রেগনেন্ট থাকে অর্থাৎ গাভ থাকে, তখনও কিন্তু এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। কারণ এটা খাওয়াচ্ছেনও না এবং আপনি ইঞ্জেকশনও দিচ্ছেন না, এটা চামড়ার উপরে দেওয়া হচ্ছে, চামড়ার উপরে দিয়ে দিবেন। দেওয়ানোর পর 5 থেকে 7 দিন পর্যন্ত গোসল করাবেন না, 5 থেকে 7 দিন পর্যন্ত। আর যদি আপনার গরুর অনেক পর্যায়ে মানে আপনার দেখা যাচ্ছে কি আপনি অনেক গরমের দিন খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে দেবেন। যখন নাকি আপনি দেখবেন যে আবহাওয়া মাত্রা বলছে যে আগামী 5-7 দিন পর্যন্ত আপনার বৃষ্টি থাকার সম্ভাবনা হচ্ছে, হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, এরকম যখন ধারণা দিবে, তারা গবেষণা করে পাবে, তখনই এটা গ্রহণ করবেন। কারণ 4-5 দিন কিন্তু গোসল দিতে পারবেন না। আর যদি গোসলে দেন, যে জায়গাটা ওষুধ দিয়েছেন সেই জায়গায় কিন্তু পানি দেওয়া যাবে না। তবে দেখা যায় 24 ঘন্টার ভিতরে এটা কাজ করে ফেলে, কিন্তু তারপরও দেখা যায় 5 থেকে 7 দিন লাগে পরিপূর্ণভাবে কাজ করতে। হ্যাঁ, এবার আসুন আরও একটি মজার বিষয় হলো এই, যদি আপনার এই ওষুধটি শুধু বৃষ্টিপাত সহ বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থায় যদি আপনার প্রাণী বিভিন্ন রকমের মানে প্রবলেম ফেস করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই নাভাপিন ভ্যাটটা ব্যবহার করতে পারবেন। আর দেখুন, আমি একটা আলোচনা হয়তো 7-8 মিনিট বা 10 মিনিট চলে যায়, কিন্তু আমার একটা আলোচনা আমি বিস্তারিত যেন আপনি ক্লিয়ার রূপে একটি আলোচনার ভিতরেই আপনার সমাধান খুঁজে পান। এই জন্য আপনারা দেখে কিন্তু যখন উপকৃত হন, তখন কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে অনেকে ধন্যবাদ জানান। অনেকে ভাই আপনার ভিডিও দেখে আমি খুবই উপকৃত হয়েছি, আপনি খুব ভালো ভালো সলিউশন দিয়ে থাকেন, সেজন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। সেজন্য বলবো যে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখেন এবং দেখে এই নাভাপিন ভ্যাট এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, যে কোনো বিষয় সম্পর্কে যদি একটু ধারণা পেতে চান, তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবার আসুন, যাদের এটা যদি ব্যবহার করার পর মাংস কয়দিন পর থেকে তা খাওয়া যায়, কোনো কোনো ওষুধ প্রয়োগ করার পর থেকে কিন্তু মাংস 1 মাস পর্যন্ত খাওয়া যায় না, কিন্তু এটা ব্যবহার করার পর দিন থেকেই আপনি মাংস এবং দুধ গ্রহণ করতে পারবেন এবং আপনার গ্রহণ করতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। এটি কিন্তু মাংস এবং দুধ উৎপাদনকারী সব বয়সের প্রাণীদের ক্ষেত্রে এটা একবারে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। গোল কৃমির বিরুদ্ধে তো অত্যন্ত চমৎকার কাজ করবে। শুধু তাই নয়, ফুসফুসে যে এক ধরনের কৃমি হয়, সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। এবং কামড়ানো চোষা এক ধরনের কৃমি হয়, সেটা অত্যন্ত পজিটিভভাবে কাজ করে। চোখে এক ধরনের কৃমি হয়, সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। এটা মাছি এবং হর্ন ফ্লাইবার চিকিৎসার বিরুদ্ধে অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন এই নাভাপিন ভ্যাট ওষুধটি। শুধু তাই নয়, এবার সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো, যারা নাকি আমার এই চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে ডোজেস ফোনটা আমি আবার বলে দিচ্ছি, প্রতি 10 কেজি ওজনের জন্য
1 মিলি পরিমাণ ব্যবহার করবেন। এই নাভা প্রিনভেট অবশ্যই কিন্তু মুখে খাওয়ানো যাবে না, অবশ্যই কিন্তু ইঞ্জেকশন আকারও দেওয়া যাবে না। যদি দেন তাহলে কিন্তু মারাত্মক ধরনের প্রবলেম হবে। এটা একমাত্র বাহ্যিক ব্যবহার, অর্থাৎ আপনার মেরুদণ্ড যে রয়েছে, প্রাণীটির যে দায়রা রয়েছে, ঠিক মাছ বরাবর আপনার 1 মিলি দেন, 2 মিলি দেন, 3 মিলি দেন, 4 মিলি দেন, 5 মিলি দেন, 20 মিলি দেন। যে প্রাণীর যতটুকু ওয়েট রয়েছে, ওজন রয়েছে, সে ওজন অনুপাতে যদি একটা প্রাণীর ওজন 1 মণ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি 4 মিলি সর্বনিম্ন ব্যবহার করতে পারবেন। উপরে 15-20 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাই বলবো, সকলের সুস্থতা এবং সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই এবং সকলের পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।